বাংলায় কোরআন তেলাওয়াত শুনুন। 52 নম্বর সূরা, সূরা তুর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ তুর পর্বতের, শপথ কিতাবের যা লিখিত আছে খোলা পত্রে, শপথ বায়তুল মামুরের, শপথ সমুন্নত আকাশের, শপথ উদ্বেলিত সমুদ্রের। তোমার প্রতিপালকের আযাব অবসম্ভাবী, এর প্রতিহতকারী কেউ নেই। যেদিন আকাশ দুলিত হবে প্রবলভাবে এবং সমুদ্র চলবে দ্রুত, দুর্ভোগ সেদিন মিথ্যাশ্রয়ীদের, যারা খেল তামাশার ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। সেদিন তাদেরকে চরমভাবে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের অগ্নির দিকে। এ তো সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা মনে করতে। এটা কি জাদু, নাকি তোমরা দেখছো না? তোমরা এতে প্রবেশ করো, অতঃপর তোমরা ধৈর্য ধরো আর না ধরো, উভয়ই তোমাদের জন্য সমান। নিশ্চয় তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হচ্ছে যা তোমরা করতে। নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে ও ভোগ বিলাসে। তাদের প্রতিপালক তাদেরকে যা দিবেন তা তারা উপভোগ করবে এবং তিনি তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের আযাব হতে। তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো, তোমরা যা করতে তার প্রতিদান স্বরূপ। তারা শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের মিলন ঘটাবো সুনয়না বড় বড় চক্ষু বিশিষ্ট হুরের সঙ্গে। এবং যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং আমি তাদের কর্মফলের ঘাটতি করব না। প্রত্যেক ব্যক্তি নিষ্কৃত কর্মের জন্য দায়ী। আমি তাদেরকে অনেক অনেক ফলমূল এবং গোস্ত দেব যা তারা পছন্দ করে। সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে এমন পানপাত্র যার ফলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা, যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ্য। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে, পূর্বে আমরা পরিবার পরিজনদের মধ্যে ভয়ে ভয়ে ছিলাম। অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং দগ্ধকারী আযাব হতে আমাদেরকে রক্ষা করেছেন। নিশ্চয়ই আমরা এর আগে আল্লাহকে ডাকতাম, তিনি তো বড়ই উপকারী পরম দয়ালু। অতএব তুমি উপদেশ দিতে থাকো তোমার প্রভুর অনুগ্রহে, তুমি গণক নও, উন্মাদ নও। তারা কি বলতে চায় যে সে একজন কবি? আমরা তার জন্য কালের বিপর্যয়ের মৃত্যুর অপেক্ষা করছি। অতঃপর তোমরা অপেক্ষা করো, অবশ্য আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত। তবে কি তাদের বিবেক বুদ্ধি তাদেরকে এ বিষয়ে পরিচিত করে না? তারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা কি বলে এ কুরআন তার নিজের বানানো? বরং তারা বিশ্বাস করতে চায় না। তারা যদি সত্যবাদী হয় তবে এর সদৃশ্য বানানো কিছু উপস্থিত করুক না। তারা কি কোনো কিছু ব্যতীতই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? নাকি তারা আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা তো বিশ্বাস করে না। তোমার প্রতিপালকের ভাণ্ডার কি তাদের নিকট রয়েছে? না, তারা এই সমুদায়ের নিয়ন্ত্রক। নাকি তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? তবে তাদের সেই শ্রোতায় সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। তবে কি তার জন্য কন্যা সন্তান এবং পুত্র সন্তান তোমাদের জন্য? তবে কি তুমি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যে তারা একে একটি কঠিন বোঝা মনে করবে? নাকি অদৃশ্য বিষয়ে তাদের কোনো জ্ঞান রয়েছে যে তারা তা লিখছে? অতএব তারা কি কোনো ষড়যন্ত্র করতে চায়? কাফিররাই হবে ষড়যন্ত্রের শিকার। নাকি আল্লাহ ব্যতীত তাদের কোনো সত্য মাবুদ আছে? তারা যাকে শিরক স্থির করে আল্লাহ তাহাতে পবিত্র। যদি তারা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখে, বলে এটা তো এক পুঞ্জীভূত মেঘ। তাদেরকে উপেক্ষা করে চলো সেদিন পর্যন্ত যেদিন তারা ধ্বংসের সম্মুখীন হবে। সেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। নিশ্চয় জালেমদের জন্য এছাড়া আরো শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তুমি তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো। তুমি আমার চোখের সামনেই রয়েছ। তুমি তোমার প্রতিপালকের সুপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো, এবং তার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্তগমনের পর। আমিন।